This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দুপুরে সুপার প্রাইম টাইমে যে খবরে নজর রাখবো, সংসদের ভিতরে তারা আক্রান্ত হয়েছেন এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন তৃণমূল মহিলা সাংসদরা। তাদের দাবি, ওয়েলে নেমে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় তাদের উপরে হামলার চেষ্টা হয়, তারা আক্রান্ত হয়েছেন, এই অভিযোগ তারা তুলেছেন এবং এই বিস্ফোরক অভিযোগ তারা তুলেছেন কিরেন রিজিজু, নবনীত সিং বিট্টুদের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো। প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এ তো বিস্ফোরক অভিযোগ, সংসদের ভিতরে হামলার অভিযোগ তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। দেখো, অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে এবং যে হইহট্টগোল হয়, আমরা যে সময় দেখি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিল পেশ করছেন, তিনি তার নিজের জায়গা থেকে বিল পেশ করতে পারেননি, কারণ যেহেতু তার সিট একেবারে সামনে, সেখানে ওয়েলে নেমে যখন বিক্ষোভ দেখাচ্ছেন তার সিটের সামনে বিরোধীরা চলে আসে, এর ফলে কিছুটা পিছনের সিটে গিয়ে বিল পেশ করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু এক্ষেত্রে অভিযোগ উঠেছে যে দুজন সাংসদ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় এবং তার পাশাপাশি মিতালি বাগ, তারা অভিযোগ করছেন যে তাদের ওপরে হেনস্থা করেছেন, হামলা করেছেন কিরেন রিজিজু এবং নবনীত সিং বিট্টু। অপর দিক থেকে কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে এসে বলেন যে যখন ওয়েলে নেমে কেন্দ্রীয় ট্রেজারি বেঞ্চের দিকে অর্থাৎ মন্ত্রীদের দিকে যখন তৃণমূলের সাংসদরা ধেয়ে আসছিলেন, পাল্টা তারাও গিয়ে যান, স্লোগান দেন, কিন্তু কেউ তৃণমূল সাংসদদের গায়ে কোনো রকম হাত দেয়নি। সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। বরং তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়েছেন মহুয়া মৈত্র। তিনি একেবারে নাম করে অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়েছেন মহুয়া মৈত্র, আর এই ঘটনাতে শাস্তি হতে পারে সেটা আঁচ করেই পুরো বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য বাইরে এসে ভিকটিম কার্ড প্লে করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সংসদ চত্বরে করেছেন। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুতর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরে কাগজ ছুঁড়ে মারার অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। পাল্টা এই গোটা ঘটনায় শাস্তি থেকে বাঁচার জন্যই তৃণমূল কংগ্রেসের নজর ঘোরানোর চেষ্টা করছে, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। আমরা প্রতিবাদ করছিলাম ও ইলেকশন নেমে, যেমন আমরা প্রতিবাদ করিনি সেইভাবে আমরা ও ইলেকশন নেমে সমস্ত আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদা সাইড হয়ে গেছে, তারপরে সামনে আমি, শতাব্দী, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে, এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ, বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে। আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে, আমাদেরকে পুরোপুরি মহিলাদেরকে টার্গেট করে নিয়েছে। শুক্রবার ফের বাংলায় আসেন প্রধানমন্ত্রী। মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর প্রশাসনিক সভা, জনসভা করবেন মোদী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত তৎপরতা। মেট্রোর উদ্বোধন করে শুক্রবার বিকেল 4:45-এ এই দমদম সেন্ট্রাল জেলে যে ময়দান মাঠ, সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে এসে তার জন্য যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করবে। দেখাই যাচ্ছে সেই মঞ্চ সহ যে এলাকা একেবারে প্রস্তুত করা হচ্ছে, আর এখানে মূলত যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন জোর কদমে। বিশেষত যেহেতু আবহাওয়া দপ্তর থেকে বারবার পূর্বাভাস দেওয়া হচ্ছে শুক্রবার বৃষ্টি হতে পারে, তাই সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মঞ্চ তিনি শেষ করে প্রকল্প ঘোষণা করে চলে যাবেন পরের মঞ্চ, যেখানে তিনি জনসভা করবেন। এবং সেখানেও দেখা যাচ্ছে একেবারে উঁচু মঞ্চ, এবং সেই মঞ্চ 5:20 সময়ে তিনি পৌঁছাবেন। বিশেষত এখানে প্রায় 50,000 লোক একসঙ্গে বসতে পারবে, এমনটাই অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক সভা শুরু হবে, তারপর তিনি 6:20-তে এখান থেকে বেরিয়ে 6:30 নাগাদ পৌঁছে যাবেন বিমানবন্দরে, চলে যাবেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ভোটের প্রকল্প হবে, ভোটের আগে ঢোল বাজবে। এটা এখন প্রকল্প আসছে, পরে এনআরসি আসবে।
দিদি তার জন্য রেডি হয়ে আছে। ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প, ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প, এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প। এই লড়াই দেখবো আমরা যখন সারা বাংলায় রাস্তাঘাট পথঘাট সব উড়ে গেছে, জলমগ্ন, বন্যা প্লাবিত, ভাঙনে দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানো কারোর দরকার নেই, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। চলো রাজনীতির ঢোল বেজে গেছে, আর কি, এবার রাজনীতির ঢোলক বাজবে।